সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০২২ সালে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক প্রযুক্তি চেয়ে বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন। ১৯৯৩ সালের অসলো চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামকে পঙ্গু করে দেয়া হয়। ইতিহাস সাক্ষী, স্বার্থান্বেষী নীতির কারণে আরব নেতারা যেমন অটোমান সাম্রাজ্যের পতনে ভূমিকা রেখেছিল, তেমনি আজ ফিলিস্তিনিদের বলি দিয়ে তারা পশ্চিমা শক্তির প্রতি আনুগত্য টিকিয়ে রাখছে। ধরেন, জুলাই অভ্যুত্থানের পরে আমাদের দেশে একটা কথা প্রায় প্রতিষ্ঠিত, যে যারা গত ১৫ বছর শেখ হাসিনার কর্তৃত্ববাদ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নাই, তারাও সমান অপরাধের অংশীদার বা কাছাকাছি অপরাধের অংশীদার। তো এই যুক্তি দিয়ে যদি ফিলিস্তিনে চলমান গণহত্যার নিপীড়নের দিকে আমরা তাকাই, তবে প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে ওঠে, ফিলিস্তিনের পার্শ্ববর্তী ধনী আরব রাষ্ট্রগুলো কেন নীরব? তাদের এই নীরবতা, এই নিষ্ক্রিয়তা কি নৈতিক দায়বদ্ধতার ঊর্ধ্বে? ফিলিস্তিনের মানুষের আর্তনাদে যেখানে গোটা পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো, সাধারণ নাগরিক, এমনকি অমুসলিমরাও সোচ্চার, খোদ আমেরিকার প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে প্রোটেস্ট দেখা যায়, সেখানে যাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক আর ধর্মীয় দায়বদ্ধতা ফিলিস্তিনের সাথে যুক্ত, সেই আরব দেশগুলোর নীতি আজ ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দিতে কাজ করছে। পোস্ট রোম দেখতে চায় কিভাবে স্বার্থান্ধ কূটনীতি আর ভূরাজনৈতিক হিসাব নিকাশ ফিলিস্তিনি জনগণের মুক্তির সংগ্রামকে বারবার পিছনে ঠেলে দিয়েছে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিন প্রশ্নে আরব দেশগুলোর ভূমিকা দ্বিচারিতাপূর্ণ। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে মিশর, সিরিয়া, জর্ডান সহ আরব লীগের দেশগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়ালেও তাদের অভ্যন্তরীণ কোন্দল আর কৌশলগত দুর্বলতা আখেরে ইসরায়েলের বিজয় নিশ্চিত করে। ১৯৬৭ সালের যুদ্ধে জেরুজালেম, পশ্চিম তীর, গাজা ও গোলান মালভূমি দখলের পরও আরব নেতৃত্ব ফিলিস্তিনিদের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, বরং ১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তি, যেটাকে মিশর ইসরায়েল শান্তি চুক্তিও বলা হয়, এবং ১৯৯৩ সালের অসলো চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামকে পঙ্গু করে দেওয়া হয়। অসলো চুক্তির পর ফিলিস্তিনি কর্তৃপক্ষকে একটি স্বায়ত্তশাসিত সরকারের নামে ইসরায়েলি দখলদারিত্বের সহযোগী বানানো হয়। এই সময় মিশর, জর্ডান, সৌদি আরবের মতো দেশগুলো পশ্চিমা মিত্রদের চাপে ফিলিস্তিনি নেতৃত্বকে এই চুক্তি মেনে নিতে বাধ্য করে। অথচ এই চুক্তি পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ আর গাজায় অবরোধের পথ প্রশস্ত করে। ২০১০ থেকে আরব দেশগুলোর নীতিতে আমূল পরিবর্তন আসে। ইরান ভীতি আর আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, বাহরাইন তাদের কূটনৈতিক সম্পর্ক ইসরায়েলের দিকে বাড়ায়। ২০২০ সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ইউএই, বাহরাইন, মরক্কো আর সুদান। সৌদি আরবও গোপনে নিরাপত্তা ও প্রযুক্তি খাতে ইসরায়েলের সাথে সহযোগিতা বাড়ায়। এই সম্পর্ক উন্নয়নের পেছনের প্রধান কারণগুলোর দিকে তাকালে আমরা কি পাই? প্রথমত, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে ইরান বিরোধী মনোভাব একটি কমন ইন্টারেস্ট। আরবের নেতারা মনে করেন ইসরায়েলের সাথে মিত্রতা ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবেলায় তাদের সাহায্য করবে। দ্বিতীয়ত, ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরব ইসরায়েলি স্টার্টআপ, সাইবার নিরাপত্তা ও সামরিক প্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহী। ২০২২ সালে ইসরায়েল ইউএই বাণিজ্য $2.5 বিলিয়ন ছাড়িয়ে যায়। এবং তৃতীয়ত, আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন পেতে ইসরায়েলের সাথে সুসম্পর্ক জরুরি বলে মনে করে। ২০২১ সালের মে মাসে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা চালালে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানায়, কিন্তু আরব লীগের বিবৃতিতে কোনো কঠোর প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং মিশর আর জর্ডান ইসরায়েলের সাথে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের ভূমি অভিযান শুরু হলে সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা সাময়িক স্থগিত করে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ তারা নেয়নি। এদিকে মিশর তাদের গাজা সীমান্ত বন্ধ রেখে ফিলিস্তিনিদের মানবেতর জীবনকে আরও জটিল করে তোলে। অথচ এই একই দেশগুলো ২০০২ সালে আরব শান্তি উদ্যোগ প্রস্তাব করেছিল, যেখানে ইসরায়েলের স্বীকৃতির বিনিময়ে
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত ছিল। আজ তারা নিজেরাই সেই নীতি ত্যাগ করেছে। ফিলিস্তিন সংকটে যুক্তরাষ্ট্রের ভূমিকা আরব দেশগুলোর নীরবতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। গত 50 বছরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েল সমর্থিত মার্কিন ভেটো 40টির বেশি। 2021 সালে বাইডেন প্রশাসন ইসরায়েলকে $3.8 বিলিয়ন সামরিক সাহায্য দেয়, যা গাজায় বেসামরিক নাগরিক হত্যায় ব্যবহৃত হয়। আরব দেশগুলো এই নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ না করে বরং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়। এমনকি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 2022 সালে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক প্রযুক্তি চেয়ে বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন। আরব নেতৃত্বের নীরবতা স্রেফ রাজনৈতিক ব্যর্থতা নয়। এইসব আরব দেশগুলো ফিলিস্তিনিদের ভূমি দখল, ঘরবাড়ি ধ্বংস, গণহত্যাকে অর্থনৈতিক চুক্তি আর নিরাপত্তা জোটের নামে এখনো উপেক্ষা করছে। অথচ অন্যদিকে গুটিকতক আরব দেশ যেমন কাতার, তুরস্ক, ইরান মানবিক সাহায্য আর কূটনৈতিক সমর্থন দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে সাথে আছে। ইতিহাস সাক্ষী, স্বার্থান্বেষী নীতির কারণে আরব নেতারা যেমন অটোমান সাম্রাজ্যের পতনে ভূমিকা রেখেছিল, তেমনি আজ ফিলিস্তিনিদের বলি দিয়ে তারা পশ্চিমা শক্তির প্রতি আনুগত্য টিকিয়ে রাখছে। কিন্তু জনগণের স্তরে মিশর, জর্ডান, লেবাননের সাধারণ মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছে। গোটা পৃথিবীব্যাপী ডাক দেওয়া হয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। মানুষের মুক্তির লড়াইয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের এই সংহতি, এই সহমর্মিতাই ভবিষ্যৎ আশার আলো। বিশ্ব সম্প্রদায়কে আরব সরকারগুলোর এই সব নীতির বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে, যেন ফিলিস্তিনের রক্তঝরা মাটিতে শান্তি আর ন্যায়ের ফসল ফলানো যায়। শেষ করি ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দরবিশের একটি কবিতার লাইন দিয়ে, আমরা যা হারিয়েছি তা আমাদেরই ছিল, এই বিশ্বাসেই টিকে আছে, এই বিশ্বাসেই টিকে আছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।